তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপস। তো আজকে যেই ভিডিওটি হবে যেই টপিকের উপর, সেটি হচ্ছে আমাদের ক্যারেক্টার লিপসিং। ক্যারেক্টার লিপসিং করার আগে আমাদের কি করা প্রয়োজন? আমাদের মাউথ আঁকা প্রয়োজন। তো মাউথ কেন আমরা আঁকবো? কারণ লিপসিং করার জন্য অনেক ডিজাইনের কিন্তু আমাদের মাউথ দরকার। যেমন ধরুন বলছে বা না বলছে বা হ্যাঁ বলছি, এসবের মধ্যে কিন্তু আলাদা আলাদা ডিজাইন দরকার মাউথের। তো আমাদের সবার প্রথমে জানতে হবে কোন ডিজাইনের কি রকম মাউথ হবে সেই বিষয়ে। তো আজকে সেই বিষয়ের উপরে আমরা কথা বলবো এই ভিডিওতে। তো সবাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভালো ভালো কিছু কমেন্ট করবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। আর সবার আগে আমার ভিডিও দেখতে পাবেন সেই কারণে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা চলে এসেছি আইবিএস পেন্টে। তো এখানে আমাদের সবার প্রথমে মাউথ আঁকার জন্য তো আগে ব্রাশ সিলেক্ট করে নিই এখানে। তো এখানে ফিল ট্যাপ পেন সফট নামে একটি ব্রাশ আছে, সেটা আমরা সিলেক্ট করব। তারপরে এখানে আমরা লেয়ারে যাব। লেয়ারে এখান থেকে আমরা একটি ইমেজ আনবো। তো আমার গ্যালারি খুলে গেল, এখান থেকে আমরা ইমেজ আনার চেষ্টা দেখাচ্ছি আপনাদের। তো এখানে আমাদের ইমেজটি এখানে আছে, তো এখানে টাচ করবো, ইমেজটি চলে আসলো। তো এখানে আমরা ইমেজটিকে একটু সেট করে নেব ভালো করে, যাতে আমাদের সুবিধা হয় কিভাবে আমরা আঁকবো। সেটা একটু বড় হলে ভালো হয়, ওই কারণে একটু ভালোভাবে সেট করে নেব। তো রাইট চিহ্নতে ক্লিক করব, অটোমেটিক আমাদের কিন্তু চলে আসলো সেটা। তো এবার লেয়ারটিকে উপরে করব, এই লেয়ারে 2 নম্বর লেয়ারে কিন্তু আমরা আঁকবো। যে ইমেজটি আছে এর উপরে কিন্তু চলে আসলো 2 নম্বর লেয়ারটি। এর উপরে কিন্তু আমরা আঁকতে শুরু স্টেচ করতে থাকবো আমরা প্রত্যেকটি মাউথকে। আর এখানে কিন্তু স্টক লাইনটি আমি নিয়েছি 2, এর বেশি নেওয়ার চেষ্টা করবেন না, নাহলে কিন্তু দেখতে অনেকটা খারাপ লাগবে। তো এখানে যদি আমরা আঁকতে শুরু করি, তো এখানে আমরা একটি টুল ব্যবহার করব। সেটি ভিজিআর কাপ নামে একটি টুল আছে, সেটাকে সিলেক্ট করব। আর এখানে আঁকতে শুরু করব। প্রথমে আমাদের এই লিপটাকে আঁকতে হবে। তো এখানে ও কিউ ইউ এরকম নামে মানে একটি লিপ আছে আমাদের, এরকম কিন্তু ডিজাইন আমাদের শো হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমি আঁকছি, কিন্তু বুঝে যাচ্ছে না যে কোথায় কি আছে। তো এটাকে ঠিক করার জন্য আমাদের রেগুলেশনটা একটু কম করে দিতে হবে ইমেজটার। তো ইমেজের লেয়ারে যাব, এখান থেকে এই সাইডে একটি দাগ আছে, সেটাকে একটু হালকা করে 80 করে দিই। আপনারা ইচ্ছা মতন আপনাদের যেটা ভালো লাগবে সেরকম কিন্তু আপনারা রেগুলেশনে রাখবেন। তো আমি 80 করে রাখলাম। এখান থেকে আবার শুরু করব আমি। যেই রকম ভাবে আছে সেই রকমের করার একটু চেষ্টা করবেন, তাহলে দেখতে একটু সুন্দর লাগবে জিনিসটা। এরকম করে আঁকবেন। তো এটা পুরোপুরিভাবে আঁকা হয়ে গেল। তো এরকম করে কিন্তু আপনারা আঁকার চেষ্টা করবেন প্রত্যেকটি মাউথ। এরপর দেখবেন এই দুই পাশে কিন্তু দাগ আছে, এই দাগগুলো কি করবেন, এরকম করে আপনারা চাইলে কিন্তু আলাদা ব্রাশ ব্যবহার করতে পারেন। যেহেতু দেখবেন কনের সাইডে কিন্তু একটু চিকন টাইপের আছে, তো ওই কারণে কিন্তু আলাদা ব্রাশ ব্যবহার করতে পারেন। তো আমি ব্রাশ ব্যবহার করছি না, এটা দিয়েই আমি চালিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু ভালো করতে চান, তাই আলাদা একটি ব্রাশ নিয়ে সেটাকে করতে পারেন, কোনো আরো বেটার লাগবে আমার থেকে। তো এরকম করে কিন্তু আপনারা সবগুলোই করবেন, প্রত্যেকটি মাউথ ইকুয়াল ভাবে আঁকার চেষ্টা করবেন। তো এবার দেখছেন আমাদের কিন্তু মাউথ আঁকা কমপ্লিট। এবার অনেকে প্রশ্ন করতে পারে, চোয়ালটা কি আঁকবে, এই থুতনি যেটাকে বলে। তো এটা আঁকবো না আমি, কারণ এটা যদি আঁকি তো আমি যদি অন্য ক্যারেক্টারে নিয়ে যাই তো ম্যাচিং খাবে না। ওই কারণে চোয়ালটা বাদ দিব, শুধু মাউথগুলোই আমরা আঁকার চেষ্টা করব। এখানে আরেকটি মাউথ আছে 2 নাম্বার যে মাউথটি আমাদের, তো এটাকেও আঁকবেন একই প্রসেস প্রত্যেকটি। তো এরকম করে কিন্তু আমরা আঁকবো। এবার একটু মেজারমেন্ট গুলো ঠিকঠাক ভাবে অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে একটু দেখতে ভালো লাগবে। আমাদের এটা হয়ে গেল। তো আমাদের মাউথের বর্ডার গুলো কিন্তু তৈরি। এবার আমাদের ভিতরে পার্টটা করতে হবে। তার জিবা দেখা যাচ্ছে একটা লাল কালারের, সেটাও আমরা কিন্তু একই কালার দিয়ে কিন্তু করে নেব।
পরে যখন আমরা কালার ফিল করব তখন লাল কালার বা সাদা কালার দাঁতের যে কালারটি হয় সেটা আমরা ফিল আপ করবো প্রত্যেকটি মাউথে। তো এরকম করে কিন্তু আমাদের খুব সহজে 2 নাম্বার মাউথটি হয়ে গেল। আর নিচের যে দাগটি আছে সেটাও কমপ্লিট করার চেষ্টা করবো আমরা। তাহলে অনেক সুন্দর দেখাবে মাউথটিকে, যখন ক্যারেক্টারটি কথা বলবে দেখতে একটু ভালো লাগবে ওই কারণে। তো এবার আমরা 3 নাম্বার মাউথের দিকে যাব। এখানে আমাদের আপনার ইচ্ছা মতন করে দাগগুলি দিবেন, পরে একটু অ্যাডজাস্ট করে নেবেন, কোনো সমস্যা হবে না এতে। ইচ্ছা মতন দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। এরকম করে একটু হালকা হালকা করে আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, তাহলে দেখতে একটু জিনিসটা ভালো লাগবে পুরোপুরিভাবে। হালকা করে একটু অ্যাডজাস্ট করে নেবেন, হালকা এইরকম করে। তো আমাদের হয়ে গেল 3 নাম্বার মাপটি পুরোপুরি মোটামুটি করে কমপ্লিট। এবার যদি আমরা দাঁতের দিকে যাই, এখানে এইরকম করে আমরা কিন্তু দাঁতগুলো কিন্তু করে নিব এরকম করে। যখন কালার ফিল করব তখন একটু দেখতে আরো ভালো লাগবে। এখন একটু লাইন টানছি বলে এতটা দেখতে ভালো লাগবে না। যখন ক্যারেক্টারের উপরে নিয়ে যাবো আরো কিন্তু দেখতে ভালো লাগবে এই মাউথগুলি। আমি আপনাদের এই মাউথের ভিডিওটি দেওয়ার পর টকিং অ্যানিমেশন কিভাবে করবে সেটাও আনবো খুব তাড়াতাড়ি। এটার পরেই ওই ভিডিওটি আসবে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করো। তো আমাদের কিন্তু 3 নাম্বার মাউথ হওয়ার পর কিন্তু আমরা 4 নাম্বার মাউথে চলে আসছি। তো এরকম করে কিন্তু আপনারা করে নেবেন, ইচ্ছা মতন দিবেন, তারপরে অ্যাডজাস্ট করবেন দাগগুলি, কোনো সমস্যা হবে না। এইরকম করে অ্যাডজাস্ট করে নেবেন প্রত্যেকটি মাউথের দাগ স্ট্রোকগুলি, তাহলে হয়ে যাবে। তো এবার আমাদের হয়ে গেল। এবার জিবাটা আঁকবো, শুধু এখানে জিবা আছে কিন্তু দাঁত নেই এখানে। তো আমরা জিবাটাই আঁকবো, এক্সট্রা কিছু দেওয়ার চেষ্টা করবো না, যেটি আছে সেটাই দেওয়ার চেষ্টা করবো। তো এরকম করে এবার নিচের যে আমাদের লাইনটি আছে সেটিকে আমরা ফিল আপ করবো এরকম করে। আরেকটি স্ট্রোক নিয়ে নিই, তাহলে আর একটু আমরা ক্রাফট করতে পারবো ভালোভাবে জিনিসটাকে। তো এরকম করে কিন্তু আমাদের হয়ে গেল 4 নাম্বার মাপটি। এবার আমরা যাব 5 নাম্বার মাপটি। তো এটা একটু ভিন্ন টাইপের আছে। এটা কি, দাঁতটা ঠোঁটের সাথে কামড়ে ধরে আছে ওই রকম টাইপের কিছুটা এই মাউথটি। তো ওই রকম ভাবে আমরা আঁকার চেষ্টা করি। এবার দাঁতের যে পার্টটি হবে সেটাকে আঁকবো আগে প্রথমে, তারপরে আমরা ওটা দিকে যাব। তো এরকম করে কিন্তু আমরা দাঁতটাকে প্রথমে আঁকবো, তারপর এই সাইডে যেই মাউথের এক্সট্রা পার্টগুলো আছে এই সবগুলোকে আঁকার চেষ্টা করবো এরকম করে। এদিকেও এরকম করেই আঁকার চেষ্টা করব। এবার দেখবেন এই সাইডে যে দাগগুলো আছে, তো এটার জন্য আমি একটা স্ট্রাই ব্রাশ নিয়ে নিই। এটারও স্ট্রোক আমরা রাখবো, এটারও স্ট্রোক রাখবো 2, বেশি রাখবো না। এরকম করে একটু কমে রাখি থাক। এবার এই আমরা এটাকে অন করব, তাহলে একটু মানে যে কোণটা সেটা একটু ছুচালো টাইপের হবে আমাদের। তো এরকম করে আমরা একটু বাড়িয়ে নিই। তো বেশি কোণটা ছুচালো হয়ে গেছে, তো এটাকে মিডিয়াম রাখি এরকম করে। আর এখানে আমরা এই টুলটিকে অফ করে দিই। এরপরে এরকম করে হালকা করে আমরা শুধু দাগ দিয়ে দেবো হালকা করে, তাহলে আমাদের হয়ে গেল। এবার আমরা আবার ওই ব্রাশটিকে নিয়ে আসবো এরকম করে। আবার স্টক তো ঠিক আছে, আমার ওই টুলটিকে আমরা এটাকে বন্ধ করে দেবো। এখানে আবার টুলটিকে সিলেক্ট করব। তো আমাদের এই 5 নাম্বার কিন্তু মারতে হয়ে গেল। এবার 6 নাম্বার মারতে আমরা আঁকার চেষ্টা করবো। তো এরকম করে আপনারা দাগ দিবেন একদম এইরকম করেই। একটু এখানে দেখবেন ডিফারেন্স আছে এই আমাদের জিবাটা, তো এটা আমরা নিচ থেকে শুরু করবো না, উপর থেকে শুরু করবো। চাইলে আপনারা এখান থেকে শুরু করতে পারেন, এখান থেকে শুরু করে একটু বেঁকে যাচ্ছে বেশি। তো এরকম করে আপনারা ডটগুলি বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনাদের ঠিক মতন ভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। এরকম করে আপনারা দিবেন, এখানে আনবেন, তারপরে এটাকে রাইট ক্লিক করে এবার আপনাদের দাঁতগুলি আঁকার চেষ্টা করবেন।
এরকম করে কিন্তু আমরা দাঁতগুলো আঁকবো। তারপরে এবার জিহ্বাটাকে আমরা আঁকার চেষ্টা করবো। তো অটোমেটিক কিন্তু আমাদের মাউথটি খুব সহজে তৈরি হয়ে গেল। অতটা কঠিন না, সব কিছু কিন্তু সহজেই। একটু খালি আপনাকে ধৈর্য ধরতে হবে আর ভালোভাবে বুঝতে হবে যে কেমন আমরা আঁকছি। তো এরকম করে কিন্তু আপনারা আঁকবেন প্রত্যেকটি মাউথ। এবার নিচের দাগটাও আমরা টেনে দিই। এরকম করে কিন্তু আমরা নিচেরটাও করে নেব, একটু অ্যাডজাস্ট করে নেব। একটু ধৈর্য সহকারে করবেন, তাহলে আরো দেখতে ভালো লাগবে। এরপর আমাদের 7 নাম্বার মাউথটি আমরা আঁকার চেষ্টা করব। তো এটা একটু হা করে আছে বেশি, তো এটা ওইভাবেই কিন্তু আঁকবো। এখানে একটু অ্যাডজাস্ট করে নেবেন, তারপরে আস্তে আস্তে করে আঁকার চেষ্টা করবেন। এরকম করে আঁকবেন। এবার আপনারা ইচ্ছা মতন অ্যাডজাস্ট, যে এখানে যেখানে একটু লাইনগুলো বাড়তি হয়ে যায় সেটাকে আপনারা দাগ অনুযায়ী সেট করবেন, তাহলেই হয়ে যাবে এই মাউথটি কমপ্লিট আমাদের। এরকম করে আপনারা করবেন। এবার আমরা জিহ্বাটার দিকে যাব। এরকম করে জিহ্বাটাও আঁকার চেষ্টা করব। জিহ্বাটার লাইনগুলো আমরা ঠিক করব ভালোভাবে। তো এরকম করে আমাদের জিহ্বাটাও কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা দাঁতের দিকটা যাব। এরকম করে আমরা দাঁতের দিকটাও পুরোপুরিভাবে সেট করে নেব। তো আমাদের 7 নাম্বার মাউথটাও কমপ্লিট হয়ে আছে, তাহলে এখানে একটি দাগ বাকি আছে, এটা আমরা পূরণ করব। তো আমাদের 7 নাম্বার মাউথটিও পুরোপুরিভাবে কমপ্লিট। এবার আমাদের 8 নাম্বার মাউথটি কি আছে, বন্ধ আছে। তো শুধু একটি দাগ আর নিচের এই দাগটি, তাহলে আমাদের 8 নাম্বার মাউথটি কিন্তু কমপ্লিট। এরকম করে এবার নিচে আমাদের মাউথটি কমপ্লিট করতে হবে। তো এরকম করে আমরা নিচের দাগটি কিন্তু টানবো। আমাদের 8 নাম্বার মাউথটিও কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আছে আমাদের 9 নাম্বার। তো 9 নাম্বারটা দেখি তার আগে 9 নাম্বারটা একটু দাঁতগুলোকে দাবে ধরেছে, দুটি দাঁত কিন্তু একসাথে ধরে আছে। তো ওইরকম ভাবে কিন্তু আঁকবো। এখানে আগে আমরা বাইরের ধারগুলি আঁকবো, তারপর দাঁতের দিকটা আমরা যাব। তো এরকম করে একটু অ্যাডজাস্ট করে এরকম অ্যাডজাস্ট করবেন। এরপর দাঁতের দিকটা যাব এবং দুটি লাইন টেনে দেবেন ভালোভাবে সোজা হবে। তারপরে এদিকেও টানবেন। দুই পাশে লাইন টানার পর এটাকে রাইট ক্লিক করব। এবার আমরা আবার ব্রাশটিকে চেঞ্জ করব। এখানে আবার ব্রাশটিকে ডিপ পেন নামে সফট যেটি আছে সেই ব্রাশটি কিন্তু আমরা সিলেক্ট করব। আবার এখানে এটা অন করব, এই টুলটিকে অফ করব, আর ব্যাকে ফিরে এসে এবার এদিকে টান দিব, হালকা হালকা করে টান দিব এরকম, যাতে একটু লম্বা টাইপের, মানে আমাদের কোণগুলো একটু চিকন টাইপের লাগে। এরকম করে আমাদের হয়ে গেল। চাইলে আপনারা এটাও কিন্তু এরকম করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, এরকম দিতে পারেন। তো আমাদের হয়ে গেল। আবার আমরা এই সবগুলিকে বন্ধ করব, আবার টুলটিকে সিলেক্ট করব, আবার এখানে ব্রাশটিকে চেঞ্জ করব, আবার ব্যাকে চলে আসবো। তো আমাদের 10 নাম্বার যেই আছে সেটিকে আমরা তৈরি করব মাউথটিকে। তো এরকম করে আবার কিন্তু আমরা মাউথটাকে তৈরি করব। তো এখানে রাইট ক্লিক করবেন, আবার নিচ থেকে কিন্তু আবার একটা বর্ডার আনে, তারপরে এটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। এখানে আরেকটি ডট লাগবে যাতে কার্ভটা একটু ভালো হয়। এরকম করে কিন্তু আমরা 9 নাম্বার মাউথটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দাঁতগুলি আঁকবো। দাঁতগুলি আঁকবো। এবার জিহ্বাটা, এটা একটু হালকাভাবে কিন্তু জিহ্বাটা দেখাচ্ছে এখানে। তো এরকম করে কিন্তু আঁকবো। এবার নিচের দাঁতটা আঁকবো এরকম করে। তো আমাদের হয়ে গেল 9 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার। তো এবার 11 নম্বরে যাব। এবার আমরা এটাকেও আঁকবো, একটু অ্যাডজাস্ট করে নেবেন ভালো করে। বেশি হয়ে গেল, আন্ডু করবো। আবার এদিকে একটু কার্ভ আছে, ওইভাবে কিন্তু কার্ভ করবো।
এবার ভালোভাবে আমরা লাইনগুলোকে অ্যাডজাস্ট করব, প্রত্যেকটি লাইন আবার আন্ডু করব। এইরকম করে কিন্তু আমরা একদম পুরোপুরিভাবে অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আমরা ভিতরের যে দাঁতগুলি আছে সেটাকে আঁকার চেষ্টা করব, প্রত্যেকটি দাঁত। এখানে একটু কিন্তু দেখবেন দাঁতটা বার হয়ে গেছে, প্লাস দুটি দাঁতে কিন্তু বার হয়ে আছে এখানে, আর জিভাটা মাঝখানে একদম ভিতরে আছে। তো এরকম ভাবে কিন্তু আমাদের আঁকতে হবে। নিচের দাঁতটা কিন্তু হালকা বের হয়ে আছে আর জিভাটা ভিতরে। তো এরকম করে আমরা আঁকবো। এটা কিন্তু আমাদের 11 নাম্বার চলছে মাউথ আঁকা। তো পুরোপুরিভাবে আমাদের কমপ্লিট। এবার আমরা যাব 12 নাম্বারে। 12 নাম্বারের মাউথটি জিভাটা দাঁতের সাথে কিন্তু লাগছে। এটা যেহেতু এল, ওই জন্য একটু জিভার সাথে লাগবেই, তাহলে এল শব্দটি উচ্চারণ হবে। এইরকম আমাদের মাউথটি যেই রকম থাকবে সেই রকম আঁকার চেষ্টা করুন আপনারা। এবার ভিতরে জিভাটা আঁকার আগে দাঁতটিকে আমরা আঁকবো। তো দাঁতটা আগে আঁকি। এখান থেকে দাঁতের লাইনটা টানলাম, এবার ভালোভাবে অ্যাডজাস্ট করে নেব প্রত্যেকটি লাইন এরকম করে। এবার জিভাটা আঁকবো। একটু এখানে কার্ভ টাইপের আছে জিভাটা, তো এখানে আর একটা ডট নিয়ে কার্ভ টাইপের তৈরি করবো মাঝখানে। এরকম করে আমরা একটু জিনিসটাকে কার্ভ করবো হালকা, বেশি না। তো আমাদের এই মাউথের নিচের অংশটা আবার রাখতে হবে। এরকম করে কিন্তু আপনারা রাখলাম। তো আমাদের হয়ে গেল একদম পুরোপুরিভাবে কমপ্লিট মাউথ আঁকা। তো এবার তাড়াতাড়ি আমি মাউথের কালারগুলি করে আসি। তো আমাদের মাউথ আঁকা পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট। দেখতে পাচ্ছেন অনেক কিন্তু সুন্দরভাবে কিন্তু আমাদের মাউথগুলি হয়েছে। তো এরকম করে কিন্তু আপনারাও খুব সহজেই মুখ তৈরি করতে পারবেন। আর আমরা এরপরে যে ভিডিওটি আনবো সেটি হচ্ছে ক্যারেক্টার টকিং, মানে কিভাবে আমরা ক্যারেক্টার লিপসিং করাবো সেটার বিষয়। তো এই মাউথগুলি কিন্তু আমি সেই ক্যারেক্টারটাতে ব্যবহার করব, যে কিভাবে আমরা একটি ক্যারেক্টারকে কথা বলাবো, তাও আমার নিজের ইচ্ছা মতন ভাবে। তো যদি এই ভিডিওটি আপনাদের কিছু হেল্পফুল মনে হয় বা কিছু আপনারা এখান থেকে জেনেছেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই খুব ভালো থেকো।